তুমি কি জানো তুমি নিজের জন্য যেটুকু ভেবেছো ভগবান তার থেকেও বেশি তোমার জন্য কিছু ভেবে রেখেছে। তাই নিজের ওপর থেকে কখনো আশা আর ভগবানের ওপর থেকে কখনো আস্থাটা না হারাবে না। তার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আমার জীবনেও আছে, যেমন আমি যখন ক্লাস 12-এ পড়তাম তখন আমি কখনো ভাবিও নি যে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়বো, কারণ পড়াশোনার দিক থেকে যাদবপুরে বেশ সুনাম রয়েছে। আর এখানকার মতো কম খরচায় পড়াশোনা আমি মনে হয় কখনোই কোথাও দেখিনি। কারণ তোমার এক্সাম ফিসই এখানে নেওয়া হয় মাত্র 44 টাকা, হাইয়েস্টলি ওটা 10 টাকা বাড়ায় কিন্তু তার থেকে বেশি নয়। আর যে টাকা দিয়ে তুমি ভর্তি হবে, মানে আমি যে টাকাতে ভর্তি হয়েছি এখানে, সেই টাকাটা আবার ফেরত দেওয়া হয়। তাও আবার তার নাম হচ্ছে ফ্রি স্টুডেন্ট স্কলারশিপ নামে, সেটা আবার রিটার্ন করে দেওয়া হয়। এতটাই সুবিধা এখানে। আর তুমি যদি এর বাইরে থাকো, মানে ক্যাম্পাস হোস্টেলের বাইরে থাকো, তাহলে হয়তো তোমার 10,000 টাকা খরচ হতে পারে, কিন্তু তুমি যদি হস্টেলে থাকো তাহলে তোমার মাসে 2,000-এর মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। কিন্তু একটাই সমস্যা, যেটা হচ্ছে তোমাকে এই হস্টেল পাওয়ার জন্য একটা ইন্টারভিউ দিতে হয়, যেখানে ম্যামরা তোমাদের সাথে কিছু কথা বলবে, যেখানে তারা জিজ্ঞেস করে যে তোমার বাড়ির পরিস্থিতি কীরকম, সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয় যে তুমি হস্টেলে থাকার যোগ্য কিনা। এটাই হচ্ছে সুবিধা। আর আমার ম্যামরা বলেন যে এখানকার একটা নির্দিষ্ট লাইফস্টাইল আছে, মানে তুমি যদি এখানে ভাবো যে পড়াশোনা করবে না, সেটা হবে না। কারণ তুমি চারিদিকে যখন দেখবে সবাই পড়াশোনা করছে, তোমারও নিজের ব্যক্তিগতভাবে ইচ্ছে হবে যে না আমিও পড়াশোনা করি। তাই এখানে আমার মনে হয় না পড়াশোনা ছাড়া কেউ থাকে। হ্যাঁ, সবাই একটু একটু সময় তো বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই কাটায়, আড্ডাটা দেওয়া তো হয়।